ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী সরকারের আনা একটি বিতর্কিত বিল পাশ করেছে। এখন এটি আইনে পরিণত হওয়ার আরও এক ধাপ অতিক্রমের পথে। এই ওয়াকফ সংশোধনী বিলটি এখন ভারতের রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু। $14 বিলিয়ন বেশি মূল্যের মুসলিম দান নিয়ন্ত্রণকারী আইন সংশোধনের উদ্যোগে আবারও ব্যাপকভাবে বিতর্কের মুখোমুখি বিজেপি সরকার। সংশোধিত ওয়াকফ বিল অমুসলিমদেরও দানপত্র পরিচালনাকারী বোর্ডগুলোতে যুক্ত করবে এবং তাদের জমির মালিকানা বৈধকরণে সরকারকে আরও গুরুত্বপূর্ণ আইনসিদ্ধ ভূমিকা দেবে। ওয়াকফ বলতে ব্যক্তিগত স্থাবর বা অস্থাবর সম্পত্তি বোঝায়, যা মুসলিমরা ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে স্থায়ীভাবে দান করেন। মোদির ভারতীয় জনতা পার্টি যুক্তি দিচ্ছে 1995 সালের ওয়াকফ আইনে প্রস্তাবিত পরিবর্তনগুলো ধর্মীয় বৈচিত্র্যকে উৎসাহী করার জন্য পাশাপাশি ও দুর্নীতি অব্যবস্থাপনার বিরুদ্ধে সরকারকে লড়াই করতে সহায়তা করবে। কিন্তু মুসলিমরা আশঙ্কা করছেন এই পদক্ষেপের ফলে ওয়াকফ সম্পত্তির আওতাধীন ঐতিহাসিক মসজিদ, দোকান, মাজার, কবরস্থান এবং হাজার একর জমি বাজেয়াপ্ত, বিরোধ এবং ধ্বংসের ঝুঁকিতে পড়তে পারে। গত বুধবার ভারতের সংসদের নিম্নকক্ষে ওয়াকফ বিল নিয়ে উত্তপ্ত বিতর্ক হয়। কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দল এটিকে অসাংবিধানিক এবং মুসলিমদের প্রতি বৈষম্যমূলক বলে অভিহিত করেন, কিন্তু তারপরও গভীর রাতে বিতর্কিত ওয়াকফ বিল লোকসভায় পাশ করা হয়। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. অনেক ভারতীয় মুসলিম আশঙ্কা করছেন হিন্দু জাতীয়তাবাদী সরকার মুসলিম সম্পত্তির ওপর আরও বেশি নিয়ন্ত্রণ অর্জন করবে, বিশেষ করে এমন এক সময় আইনটি হতে চলেছে যখন মোদির অধীনে মুসলিমদের উপর হামলা আরও ঘন ঘন এবং আক্রমণাত্মক হয়ে উঠেছে। বিওডি বাংলা নিউজ ডেস্ক।